আইপিএল 2026-এর 18তম ম্যাচে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে জমজমাট লড়াই দেখা যায়। মুল্লানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইস্কোরিং ম্যাচে দারুণ জয় পায় পঞ্জাব কিংস, যা এই মরশুমে তাদের টানা তৃতীয় জয়। এই জয়ের পর দলের সহ মালিক প্রীতি জিন্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের খুশি প্রকাশ করেছেন। পঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে পঞ্জাব কিংস 6 উইকেটে জয় পায়। এই ম্যাচে শ্রেয়স আইয়ার অধিনায়কোচিত ইনিংস খেলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো দল মিলে অসাধারণ পারফরম্যান্স করে হায়দ্রাবাদকে হারায়। সাধারণত প্রীতি জিন্টা মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন, তবে এই ম্যাচটি তিনি বাড়িতে বসেই উপভোগ করেছিলেন। দলের জয়ের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইয়েস 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 ওয়াও, অসাধারণ, পঞ্জাব কিংসকে অভিনন্দন, কি দারুণ টিম পারফরম্যান্স। শ্রেয়স আইয়ার, রিকি পন্টিং, প্রিয়াংশ, প্রভসিমরন, শশাঙ্ক এবং পুরো দলকে অভিনন্দন। আমার হাসি থামছেই না, আমাদের এখনও অনেক পথ চলা বাকি। প্রীতির এই উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ঝড় তোলে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ 220 রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস দুর্দান্ত ব্যাটিং করে 7 বল বাকি থাকতেই 6 উইকেটে জয় ছিনিয়ে নেয়। ওপেনিং জুটিতে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং 99 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ার 33 বলে 5টি 4 ও 5টি ছক্কা মেরে 69 রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ম্যাচে এসআরএইচ প্রথমে ব্যাট করে 6 উইকেটে 219 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব মাত্র 18.5 ওভারে 4 উইকেট হারিয়ে 223 রান তুলে সহজ জয় পায়। এই জয়ের ফলে তারা চলতি মরশুমে তৃতীয় জয়ও তুলে নেয়। একই সঙ্গে রান তাড়া করে জয়ের নিরিখে ইতিহাস গড়েছে শ্রেয়স আইয়ারের দল। পঞ্জাবের এই জয়ে বড় ভূমিকা নেন শ্রেয়স আইয়ার, প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। আইয়ার 33 বলে অপরাজিত 69 রান করে ম্যাচ জেতান, যেখানে ছিল 5টি 4 ও 5টি ছক্কা। অন্যদিকে প্রিয়াংশ আর্যা 20 বলে 57 এবং প্রভসিমরন 25 বলে 51 রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। শুরুতেই এই দুই ওপেনারের 99 রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয়ের মাধ্যমে পঞ্জাব কিংস আইপিএলের ইতিহাসে 200-র বেশি রান তাড়া করে জয়ের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে। তারা এখন পর্যন্ত 10 বার 200-র বেশি রান সফলভাবে তাড়া করে জিতেছে, যা অন্য সব দলের থেকে বেশি। এই তালিকায় তাদের পরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স 6 বার, রাজস্থান রয়্যালস 5 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 বার করে। এর আগে হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা। তিনি 5টি 4 ও 8টি ছক্কার সাহায্যে দ্রুত রান তুলে নেন এবং ট্রেভিস হেডের সঙ্গে 120 রানের জুটি গড়েন। পরে হেনরিক ক্লাসেন কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। সর্বোচ্চ 28 বলে 74 রান করেন অভিষেক শর্মা। এই জয়ের ফলে পঞ্জাব কিংসের অবস্থান আরও মজবুত হয়েছে। দলটি এখন পর্যন্ত 4টি ম্যাচের মধ্যে 3টিতে জয় পেয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। ফলে 7 পয়েন্ট ও +0.720 নেট রান রেট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 3টি ম্যাচে 2টি জয় ও 1টি হারে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসও 4 পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে। তবে শেষ পর্যন্ত পঞ্জাবের ব্যাটিং ঝড়ে সব প্রচেষ্টা ম্লান হয়ে যায়। ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিং এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সের ফলে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পঞ্জাব কিংস। এই জয়ের ফলে দলটি শুধু ম্যাচই জেতেনি, বরং নিজেদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেও প্রতিষ্ঠা করেছে।